আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এনটিআরসি এর নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আজকে সেটির বিস্তারিত দেখবো এবং কিভাবে আবেদন করবেন সেটি দেখিয়ে দেওয়া হবে এবং সিলেবাস নিয়ে আংশিক আলোচনা করা হবে। তো এখন দেখতে পাচ্ছেন মোট লোক নিয়োগ হচ্ছে 13,559 জন। আর এটা হচ্ছে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি, জব ক্যাটাগরি হচ্ছে 8টি। তো বয়স সীমা সার্কুলার মতে বয়স হতে হবে। আর অনলাইনে আবেদন করার পদ্ধতি ভিডিও শেষে দেখিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো আবেদন ফি লাগবে হচ্ছে 223 টাকা। টেলটক টু এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 29 জানুয়ারি 2026 এবং আবেদন শুরু হয়েছে 3 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে এবং আবেদনটি চলবে 19 ফেব্রুয়ারি 2026 রাত 11:59 পর্যন্ত। তো যারা আবেদন করতে চান এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, আর নিজে আবেদন করতে না পারলে আমাদের মাধ্যমে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। তো চলুন বিস্তারিত দেখি। এটি হচ্ছে মূলত কর্তৃপক্ষের ওয়েবসাইট। তো এখানে গেলে আপনারা বিস্তারিত সার্কুলার নিচে পেয়ে যাবেন। তো আমি যেহেতু এখানে সার্কুলারটি নিয়ে রাখছি, তো সেখান থেকে আপনাকে দেখাচ্ছি। তো মূল সার্কুলারটি হচ্ছে যে এটি। এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি 29 জানুয়ারি 2026 তারিখে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক। তো এখানে সর্বমোট স্নাতক পাশে কলেজ হচ্ছে 584টি এবং উপাধ্যক্ষ হচ্ছে 627টি, উচ্চ মাধ্যমিক কলেজ হচ্ছে 768টি এবং প্রধান শিক্ষক পদে মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে 3,923টি, সহকারী প্রধান শিক্ষক পদে 3,872টি এবং প্রধান শিক্ষক পদে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে 504টি। মোট হচ্ছে 10,278টি। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে হচ্ছে অধ্যক্ষ ব্যবসায় ব্যবস্থাপনা 110 এবং পদের নাম হচ্ছে সুপার ভোকেশনাল, এখানে হচ্ছে 40টি, মোট হচ্ছে 150টি। আর এই পাশে আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধ্যক্ষ কামিল 34টি, উপাধ্যক্ষ কামিল 53, অধ্যক্ষ ফাজিল 202, উপাধ্যক্ষ ফাজিল 343, অধ্যক্ষ আলিম 219, উপাধ্যক্ষ আলিম 377। আর এখানে হচ্ছে সুপার দাখিল 199, সহকারী সুপার দাখিলে হচ্ছে 1004টি। মোট হচ্ছে 3,131টি। তো সর্বমোট হিসাব করে হচ্ছে 1,278, 150 এবং 3,131, সর্বমোট 13,599টি পদ। তো প্রার্থী পরীক্ষা আবেদন পত্রের লিঙ্ক হচ্ছে এটি mbi.tiltok.com.bd। এই থেকে প্রবেশ করে আবেদন করবেন। আবেদন এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময় এটি প্রথমে বলে দেওয়া হয়েছে, এখানে কি করে যাচ্ছি। নিয়োগ পরীক্ষার দৌরান, নম্বর বন্টন এবং পরীক্ষার সময়। এখানে পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ পরীক্ষা, 80 নম্বরের পরীক্ষা হবে। শিক্ষাগত যোগ্যতা সনদ এখানে থাকবে 12, মৌখিক পরীক্ষায় থাকবে 8 নম্বর। মোট হচ্ছে 100 নম্বর, 5 নম্বর হচ্ছে 40%। অতএব 100 ভিতরে 40 পারে আপনারা আলাদাভাবে পাস করতে পারবেন। তো মোট 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটি শুদ্ধ উচ্চারণের জন্য 1 নাম্বার, তবে ভুল উচ্চারণের জন্য 0.25 করে কেটে রাখা হবে। এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তারপরে বলা হয়েছে পরীক্ষার বিষয়সমূহ বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান। অতএব বিসিএস এর যে সিলেবাস, সেই সিলেবাসই ধরতে গেলে আপনার পরীক্ষা হবে। আপনারা সেই প্যাটার্ন ফলো করতে পারেন। তারপরে যেটি আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তর হচ্ছে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান এবং মাদ্রাসা শিক্ষার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন হাদিস শিক্ষা, আরবি ভাষা, ইসলাম শিক্ষা। অর্থাৎ যে যে আপনার বিষয় পড়াশোনা করেছেন তার উপরে পরীক্ষা হবে। তারপরে যেটা আছে যোগ্যতা ও অভিজ্ঞতা, 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষা অভিজ্ঞতা ও অভিজ্ঞতা প্রযোজ্য। নিয়োগ সুপারিশ প্রক্রিয়া হচ্ছে এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টিনটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় পদ্ধতি নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে। তো এই হচ্ছে সার্কুলারটি। এখানে আপনার আবেদনের যে টাকা পেমেন্ট করবেন কিভাবে সেটি আপনি আবেদন করার পরে দেখতে পাবেন। তো আমরা চলুন সরাসরি তাদের যে ওয়েবসাইট সেখানে চলে যাই, কিভাবে আবেদন করবেন সেটি দেখি। তো এখানে সাইটটি দেখাচ্ছে না, দেখি এটা কাজ করছে কিনা একটু